নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত থিঙ্ক হাইতে। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে ফেলুদা রূপী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে ডায়লগ ছিল, নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে। পশ্চিমবঙ্গে নির্বাচনী আবহে নিশ্চিন্ত আর যে থাকা যাচ্ছে না তা অন্তত কালিয়াচকের ঘটনার পর বলাই যায়। কালিয়াচকের ঘটনাটা আচমকাই ঘটেছে, কিন্তু এরকম একটা ঘটনা যে ঘটতে পারে তা কোনো আগাম সংকেত দিয়েছিল কিনা রাজ্য প্রশাসনের কাছে, সেটা আমার খুব বড় প্রশ্ন। প্রশাসন কি সত্যিই খুব সজাগ ছিল? ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া পদক্ষেপ করেছে এই ঘটনার পর। কারণ আইনি লড়াইটা ছিল একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্য সরকার বা রাজ্যে এতদিন সরকার চালিয়ে আসা তৃণমূল কংগ্রেস। কিন্তু এই কালিয়াচকের ঘটনার পর দেশের সর্বোচ্চ আদালত মনে করছে যে আইন ব্যবস্থা বা জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ যারা এসআইআর করছিলেন জুডিশিয়াল অফিসাররা, এরকম 7 জন অফিসারকে আটকে রাখা হয়েছে রাত প্রায় 12টা পর্যন্ত। খাবার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। বিষয়টাকে একেবারেই স্বাভাবিকভাবে নেয়নি। অত্যন্ত স্বাভাবিক কারণেই সুপ্রিম কোর্ট এটাকে স্বাভাবিকভাবে নেয়নি, কড়া পদক্ষেপ করেছে। এখন দেখুন, রাজ্য প্রশাসন এই মুহূর্তে অবশ্যই নির্বাচন কমিশনের আন্ডারে চলছে। নির্বাচন কমিশন র্যাম্পার্ট চেঞ্জ করেছে প্রশাসনে। খুব ইন্টারেস্টিংলি ওই মালদা জেলা শাসক বদল করা হয়েছে মার্চের মাঝামাঝি। ওখানকার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। ফলে যারা ওখানে দায়িত্ব পেয়েছিলেন তাদেরকে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসে মুখাপেক্ষী সরকারি অফিসার নন বলেই তো দায়িত্ব দিয়েছিলেন, বা তারা ওখানে নির্বাচন পরিচালনা করতে পারবেন। এসআইআরই পরিচালনা করতে পারলেন না, নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচন কমিশনের কাছে এটা নিঃসন্দেহে বড় ধাক্কা। কিভাবে ঘটেছে, কারা এর পেছনে ছিল, এনআইএ সিবিআই তদন্ত করবে বলে দিয়েছে নির্বাচন কমিশনকে দেশের সর্বোচ্চ আদালত, যে এই ইমিডিয়েটলি এখানে সিবিআই বা এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে। আমি নিজে এই তদন্ত করার দায়িত্ব তো নিচ্ছি না, তারা খুঁজে বার করবে। কিন্তু অ্যাপারেন্টলি যেভাবে ঘটনাটা ঘটেছে, যেটুকু বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে এবং পার্সপেক্টিভ, বিশেষ করে পলিটিক্যাল পার্সপেক্টিভ বিচার করে কতগুলো প্রশ্ন আমার মনে হয়েছে আপনাদের সামনে রাখা দরকার। এর পেছনে কার হাত আছে, কারা এটা করালেন, এটাকে দুরকমভাবেই ব্যাখ্যা করা যায়। একদিকে কাঠগড়ায় সহজেই তোলা যায় রাজ্যের এতদিন পর্যন্ত শাসক হয়ে থাকা তৃণমূল কংগ্রেস, গত 15 বছরের শাসক। আর অন্যদিকে যারা প্রধান বিরোধী দল বিজেপি, তাদেরকেও কিন্তু কাঠগড়ায় তোলা যায়। কিভাবে তোলা যায় আমি সেটা বলছি, কিন্তু তার আগে একটা কথা খুব স্পষ্টভাবে আমি বলতে চাই, যেটা আমার অ্যাপারেন্টলি দেখে মনে হয়েছে। আপনারা অনেকে আমার সঙ্গে একমত হতেও পারেন, অনেকে নাও হতে পারেন। কালিয়াচকের ঘটনাটা খুব স্বতঃস্ফূর্ত একটা ঘটনা নয়। কালিয়াচকের ঘটনাটার পেছনে একটা পরিকল্পনার ছাপ আছে। অর্থাৎ গোটা বিষয়টাকে কিন্তু পরিকল্পনা করে করা হয়েছে। খুব স্বতঃস্ফূর্ত ঘটনায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় এত বিপুল পরিমাণ জনসমাগম করা সম্ভব নয়। ফলে এনআইএ হোক আর সিবিআই হোক, তাদের প্রাইমারিলি তদন্ত করে দেখা দরকার যে কোনো মাধ্যমে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে ওই সময়ে ওই জায়গায় ডাকা হয়েছিল কিনা। যদি ডাকা হয়ে থাকে তাহলে কারা সেই কাজটা করেছিল, কিভাবে, কোন মাধ্যমে এই বার্তা জনে জনে পৌঁছে দেওয়া হয়েছিল। দেখা দরকার যে বিপুল সংখ্যক মানুষ ওখানে জমা হয়েছেন তারা প্রত্যেকেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন কিনা। যদি দেখা যায় প্রত্যেকেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন, তবু একটা পয়েন্ট পাওয়া যায় যে সত্যি এরা ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন বলে ওই বিক্ষোভটা দেখাতে জড়ো হয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে অত সংখ্যক মানুষ কিন্তু সবাই ভোটার তালিকা থেকে বাদ যাননি, অনেকেই সেখানে ছিলেন যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, তখন সেই পরিকল্পনাকারীকে খুঁজে বার করতে হবে যিনি এই ঘটনাটা ঘটালেন। সুপ্রিম কোর্ট বলছে সরাসরি এটা জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হয়েছে। অ্যাপারেন্টলি তো তাই, কারণ যাদের ঘিরে রাখা হয়েছিল তারা জুডিশিয়াল অফিসার। ক্ষোভ কি এখন সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্ট করা জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে? তারা তো কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আর দেখুন, কাকে বৈধ করা হবে কাকে অবৈধ করা হবে সে ব্যাপারে গাইডলাইন আছে। অবধারিতভাবে সেই গাইডলাইন নির্বাচন কমিশনের। জুডিশিয়াল অফিসাররা সেই গাইডলাইনকে তো অতিক্রম করতে পারে না, সেরকম কোনো নির্দেশ তো সুপ্রিম কোর্টের নেই। তারা তাদের কাজ করছেন।
এর আগে আমরা নির্বাচন কমিশনের কলকাতার দপ্তরের সামনে, যিনি নির্বাচনী আধিকারিক তার দপ্তরের সামনেতে এ ধরনের অনেক রকম অ্যাজিটেশন দেখেছি, কিন্তু একটা পার্টিকুলার বিডিও অফিসে ওইখানে এই কাজটা এই মুহূর্তে চলছে, এই জুডিশিয়াল অফিসাররা ওখানে বসে কাজ করছেন, এই তথ্যটা রাখা এবং নির্দিষ্ট সময়ে বিপুল সংখ্যক মানুষকে সেখানে জড়ো করা এবং পুরো এলাকাটাকে ঘিরে ফেলা। প্রশ্ন আর একটা আছে, সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের কাছে এরকম কোনো ঘটনা ঘটতে পারে তার কোনো খবর কেন আগাম নেই? আজ থেকে ঠিক 1 বছর আগে যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে এই মালদা এবং মুর্শিদাবাদে অনেকটা এই ধরনের আন্দোলন হয়েছিল, মুর্শিদাবাদে রেল লাইন উপড়ে ফেলা হয়েছিল, দিনের পর দিন বেশ কিছু এলাকা বলা যায় একদিক থেকে ভারতের সঙ্গে বিচ্ছিন্ন ছিল, সেখানে ভারতীয় প্রশাসন, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাক্সেস ছিল না। পরবর্তীতে নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। ঠিক তখন এই প্রশ্ন উঠেছিল যেরকম কিছু একটা ঘটতে চলেছে, আগাম কি আদৌ কোনো ইঙ্গিত, কোনো গোয়েন্দা ইনপুট রাজ্য সরকারের কাছে আসেনি? এখনও সেই প্রশ্ন উঠবে। রাজ্য সরকারটা তো এক্সিস্ট করে, যিনিই চালান প্রশাসন, সরকারটা তো এক্সিস্ট করে, তাদের যে গোয়েন্দা উইংগুলো আছে তাদের কারোর কাছ থেকে কোনো ইনপুট আসেনি। কেন একটা দীর্ঘ সময় পর্যন্ত এসপি বা ডিএম তারা ইনঅ্যাক্টিভ থাকলেন? নাকি তারা অ্যাকশন নিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেটা কাজে লাগানো হয়নি? যেখানে সুপ্রিম কোর্ট বলছে, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস চিঠি লিখে জানিয়েছেন তিনি যোগাযোগ করতে পারেননি মুখ্য সচিবের সঙ্গে। এই মুখ্য সচিবকে তো নির্বাচন কমিশন নিয়োগ করেছে। কিভাবে এই বিষয়টা রাজ্যের শাসক দল, 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তার বিরুদ্ধে যায়, কিভাবে, বিশেষ করে রাজনৈতিকভাবে কীভাবে বিরুদ্ধে যায়, আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেই পয়েন্টেই আক্রমণ করেছেন বিজেপির যারা নেতা। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কদিন ধরেই উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, এটা তার জেরে হয়েছে। অস্বীকার করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন তার জেরে হয়েছে বলে বিজেপি যে দাবি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু মন্তব্য কিছু কিছু প্রশ্ন তৈরি করেছিল। যেমন তিনি বলেছিলেন, আমি ঠেকিয়ে রেখেছি, না হলে একটা কমিউনিটি 1 মিনিটে সাফ করে দেবে, এই ধরনের একটা মন্তব্য, যেটা নিয়ে বিজেপি একটা নির্বাচনী প্রচারণাতেও ব্যবহার করছে। আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো লক্ষ্য করেছেন, বিজেপি এটা নিয়ে নির্বাচনী প্রচারণা করছে। কোন সম্প্রদায়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী, তারা কি করে 1 মিনিটে কি করে দেবেন, কাকে সাফ করে দেবেন ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একথা বলেছেন, যেভাবে রাজ্য প্রশাসনে বদলি করে অন্য লোক এনে বসানো হচ্ছে, এরা পশ্চিমবঙ্গ চেনে না, এদের পক্ষে প্রশাসন সামলানো কঠিন, কিছু হয়ে গেলে আমাকে দোষ দেবেন না। ঠিক এইভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির নেতারা সেইটাকে টেনে সামনে আনছেন যে এইটা দেখুন এই জন্য হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন না বটে, কিন্তু বলছেন মুখ্যমন্ত্রীর মন্তব্য এদেরকে এই জিনিসটা ঘটাতে ইন্সপায়ার করেছে। এখন এটা রাজনৈতিক অভিযোগ, এই আবহে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ চলবেই। কিন্তু আমি আবার বলছি, আমার কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে গোটা বিষয়টার মধ্যে একটা পরিকল্পনার ছাপ আছে। এই পরিকল্পনাটা কে করলো সেটা খুঁজে বার করাই এখন রাজ্য প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এনআইএ হোক, সিবিআই হোক, কেন্দ্রীয় এই সমস্ত গোয়েন্দা তদন্ত সংস্থা যদি আসে, তাদের কাছে এটাই চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্ট বলেছে প্রাথমিক রিপোর্ট দিতে হবে আগে সুপ্রিম কোর্টকে। আগামী 6 তারিখ আবার শুনানি আছে, হয়তো সেদিনই প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, আমি জানি না। যদি রিপোর্ট আসে এবং সেটা সেখানে কোনোভাবে আলোচনা হয় সুপ্রিম কোর্টের ওই শুনানিতে, তাহলে হয়তো আমরা কিছুটা আগাম আন্দাজ পাব। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার পর যদি এরকম হয় যে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে বিজেপি, যদি এরকম হয় যে এই ঘটনায় বিজেপি এই নির্বাচনী প্রচারণা সামনে নিয়ে আসার বা এই নির্বাচনের মুখে এই বিষয়টাকে আরও বেশি হাইলাইট করার সুযোগ পাবে যে দেখুন কি অবস্থা, দেখুন কোথায় যাচ্ছে, কিভাবে মাত্রা ছাড়াচ্ছে বলে, তারা যদি আরও সাম্প্রদায়িক সেপারেশন করার যে প্রক্রিয়া তারা গত কয়েক মাস ধরে চালাচ্ছে, সেটা যদি তাদের আরও বেশি করে চালানোর সুযোগ পায়, তার মানে পলিটিক্যাল অ্যাডভান্টেজ বিজেপির। তো যদি পলিটিক্যাল অ্যাডভান্টেজ বিজেপি পায়, এরকম একটা ঘটনা তৃণমূল কংগ্রেস নির্বাচনের মুখে কেন ঘটাবে? তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব তারা তো খুব বোকা নন, তারা কি বিজেপির হাতে তাস তুলে দেবেন নির্বাচনের আগে? বরং উল্টো দিক থেকে দেখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সাগরদিঘিতে গিয়ে বলেছেন, বা পরবর্তীতে ওই মুর্শিদাবাদ জেলাতেই তিনি
প্রচার করছিলেন, সেখানে তিনি বলেছেন এই গোটা ঘটনার পেছনে অমিত শাহর পরিকল্পনা আছে। একদম সরাসরি নাম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি দায়ী করেছেন। তিনি এমআইএমকে ছুঁয়েছেন, বলেছেন হায়দ্রাবাদ থেকে লোক পাঠানো হয়েছে এবং তারা ইনস্টিগেট করেছে। মুর্শিদাবাদের হুমায়ুন কবির, যিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে নতুন দল করেছেন, তাকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যদি নির্বাচনী আবহ হিসেব করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেও আপনি একেবারে ফেলে দিতে পারবেন না। যে ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি আক্রমণে বিদ্ধ হবে, সেই ঘটনা ঘটুক, নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস চাইবে। কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা ঘটলো, এবার এর ফলাফল কি হবে? সবথেকে বড় যে প্রশ্ন কালিয়াচকের ঘটনা তুলে দিচ্ছে, তা হলো এসআইআর করতে গিয়েই যদি রাজ্যের প্রশাসনিক হালের এইরকম একটা ছবি সামনে চলে আসে, তাহলে এত গুরুত্বপূর্ণ নির্বাচনটা কিভাবে করা যাবে? এই প্রশাসন কি এত গুরুত্বপূর্ণ নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারবে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সরাসরি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে আপনাদের ওখানে, আপনাদের রাজ্যে সব কিছুই রাজনীতি নির্ভর, সব কিছুতেই আপনারা রাজনীতি নিয়ে চলে আসেন। একটা ক্ষোভ থেকে বলেছেন। কিন্তু এটা তো ঘটনা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চেহারা, তাতে আমাদের দৈনন্দিন কাজকর্মেও আমরা রাজনীতি ছাড়া কোনো আলোচনা করতে পারি না। যে ঘটনাটা ঘটল, তাতে সার্বিকভাবে দেশের সামনে পশ্চিমবঙ্গের ভাবমূর্তির আবার ক্ষতি হলো, বড় ধরনের ক্ষতি হলো। আশঙ্কার জায়গা হচ্ছে কালিয়াচকের এই ঘটনার পর সুপ্রিম কোর্ট যখন কড়া নির্দেশ দিচ্ছেন, তখন মালদার অন্য অংশে, ওল্ড মালদায় এই একই ধরনের পথ অবরোধের ঘটনা ঘটছে। বিষয়টা কিন্তু থেমে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, বার্তা দিয়েছেন যে এতে বিজেপির সুবিধা হবে, রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে যদি না চান, তাহলে আইন নিজের হাতে নেবেন না। কিন্তু কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরও ওল্ড মালদায় পথ অবরোধের ঘটনা ঘটেছে। আবার মালদায় বিভিন্ন লোকের সঙ্গে যখন আমি ফোনে কথা বলেছি, তাদের মধ্যে থেকে এরকম প্রতিক্রিয়াও হয়েছে, এরকম প্রতিক্রিয়া আমি পেয়েছি যে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যেখানে যেখানে মালদাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে আসার কথা, এবং ওই যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেই এরিয়াতে, সেই বিধানসভাতে প্রচার করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখবেন কালিয়াচকে কোথাও কোনো পথ অবরোধ আজকে হবে না, ওল্ড মালদাতে হবে। অর্থাৎ কোথাও একটা সেখানকার মানুষের এই ক্ষোভও আমার চোখে পড়েছে, যেখানে তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসই ঠিক করে কোথায় কি হবে। তারা বলেছেন, আমি তাদের এই ক্ষোভের আঁচও পেয়েছি। আলটিমেটলি সবশেষে যেটা এখন দেখার, সেটা হচ্ছে এই ঘটনার কি প্রভাব প্রশাসন শুধু নয়, সুপ্রিম কোর্টের ওপর পড়ে। এসআইআর প্রক্রিয়া 7 তারিখের মধ্যে শেষ করার কথা। 6 তারিখের মধ্যে বিষয়টা শেষ হলে সবচেয়ে ভালো হতো, না হলেও 7 তারিখের মধ্যে হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস চিঠিতে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টকে। কিন্তু যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে প্রভাব কি পড়বে, সত্যিই কোনো পরিকল্পনা আছে কি না এসআইআর প্রক্রিয়া বানচাল করে দেওয়ার? এসআইআর প্রক্রিয়া বানচাল হয়ে গেলে পশ্চিমবঙ্গে সময় মতো ভোট হবে না, ভোট পিছিয়ে যেতে পারে, এতেই বা কার স্বার্থসিদ্ধি হবে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, একটা স্পেসিফিক উত্তর না হলেও একটা আগাম আন্দাজ অন্তত সিবিআই বা এনআইএকে দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে আদৌ এতটা এফিশিয়েন্ট, যারা দিনের পর দিন মামলা ঝুলিয়ে রাখতে অভ্যস্ত, বা আমরা তাদের দেখতে অভ্যস্ত যে তারা একটা মামলা নিয়ে দিনের পর দিন টেনে যাচ্ছেন, কোনো রকম সঠিক সিদ্ধান্তে, নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। তারা এইটা নিয়েই বা কী করবেন? সিবিআই বা এনআইএ আদৌ কি এর কোনো কিনারা করতে পারবে?